জামাই বাবু মনে রাখবেন, ও কিন্তু খুব দুষ্টু মেয়ে। বেশি বিরক্ত করবেন না, ভালো করে কন্ট্রোলে রাখবেন। কি হলো, এবার যান। কি ঠিক আছে। আরে আরে এত তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিচ্ছে, আর সইছে না। মিতালি, তোমাকে সত্যি আমার ধন্যবাদ দেবার ভাষা নেই। প্রথমত আমার মায়ের প্রাণ বাঁচানোর জন্য, আর দ্বিতীয়ত আমার মায়ের অসুখের কথা ভেবে এত সাদাসিধেভাবে এই বিয়েটা করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে, তোমার মা তো আমারও মা, দ্যাটস নট আ প্রবলেম। ওই যে মেডিসিনস ওখানে আছে, নিয়ে এসো তো। ওখানে? ঠিক আছে। এনো তোমার মেডিসিন। এখানে রেখে দাও। তোমাকে বেশ টায়ার্ড লাগছে, এই দুধটা খেয়ে নাও। এই নাও। ঠিক আছে, ওকে। আমার পায়ে ভীষণ ব্যথা করছে। আমি টিপে দেবো? হ্যাঁ প্লিজ। হ্যাঁ। তোমার খুব ঘুম পাচ্ছে? যাও ওখানে সোফাতে শুয়ে পড়ো। না না, আমি টিপে দিচ্ছি। না, যাও না। ওকে, গুড নাইট। আরে মিতালি, তুমি এই কাপড়ে? জানি না কবে এরকম ড্রেস আবার পরতে পারবো, তাই একটু পরে দেখছিলাম। ঠিক আছে, দরকার হলে আমাকে ডেকো। ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি কাপড় বদলে শুয়ে পড়বো। ওকে। মামনি, মামনি বলো কেমন হয়েছে তোমার ফুলসজ্জা? আমি তো আনন্দে ঘুমোতেই পারিনি। আরে আন্টি, দারুণ মজা হয়েছে, সব টেনশন খতম হয়ে গেছে। কি তোমার বর পছন্দ হয়েছে? সকালে তোমার কাকুমণি ওকে নিয়ে বাইরে গেছে। ভীষণ পছন্দ হয়েছে আন্টি, মাঝরাত অবধি তো পা টিপিয়েছি, একেবারে চাকরের মতো খাটিয়েছি। তুমি ওকে দিয়ে পা টিপিয়েছো? দাঁড়াও, আমি না ওকে সব বলে দেব। আন্টি একটু তো সবুর করো, কিছুদিন তো মজা করতে দাও। হে ভগবান, তুমি কখনো শুধরোবে না। আমার হয়েছে যত জ্বালা। রাহুল, এসো। রাহুল এই চেয়ারে বসেই মিতালির বাবা তার সমস্ত বিজনেস দেখাশোনা করতেন। আজ থেকে সেই দায়িত্ব
সব তোমার। আঙ্কেল, এত বড় দায়িত্ব কি আমি সামলাতে পারবো? রাহুল, তোমার উপর আমার পুরো ভরসা আছে, আর দরকার হলে আমি তো আছি। আঙ্কেল, বসো ইয়ং ম্যান। ঠিক আছে। মা, এই ওষুধগুলো খেয়ে নিন। কত খেয়াল রাখো তুমি আমার লক্ষ্মী মেয়ে। হ্যাঁ হ্যাঁ মিস্টার সাবরওয়াল, হ্যাঁ হ্যাঁ আমি টোটাল করে নিয়েছি। আমাদের কনসাইনমেন্ট তাড়াতাড়ি পৌঁছে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি পৌঁছলে ভালো হয়। থ্যাংক ইউ। মিতালি, মিতালি শোন শোন শোন, শোনা শোনা মা আমার, আমাকে আর দৌড় করাস না। আরে শোন, আমি আর দৌড়তে পারছি না। মাম্মি, একটু দৌড়ালে ভালো লাগবে। কিন্তু এত, আচ্ছা শোন শোন, এদিকে আয়, এদিকে আয়। আমি আর দৌড়তে পারছি না, হাঁপিয়ে গেছি। বস বস আমার কাছে, আমার লক্ষ্মী মেয়ে। মা, ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি, আমার মনেও পড়ে না। আপনার মধ্যে যেন আমার মাকে আবার খুঁজে পেয়েছি। প্রণাম মা। সুখে থাকো বাবা। মা, আজ কেমন আছো? ওষুধ খেয়েছো? হ্যাঁ সোনা, মিতালি আমাকে সময় মতো ওষুধ দিয়ে যায়। মা, এই নাও আমার প্রথম স্যালারি। না সোনা, এটার প্রথম অধিকার মিতালির। যাও, এটা গিয়ে মিতালিকে দিয়ে এসো। আর শোনো, এরকম একটা মিষ্টি মেয়ে তুমি কেমন করে পেয়ে গেলে? তুমি কি বলতে চাইছো মা? আজ মিতালি আমার সঙ্গে এমন করে খেলছিল যেন ও আমারই ছোট্ট মেয়ে। এখন যাও বাবা, মিতালি তোমার অপেক্ষা করছে, যাও। আচ্ছা মা, তুমি তোমার খেয়াল রেখো। মিতালি, কেমন আছো? ভালো। মা তোমার খুব নাম করছিল। ও, আজ মায়ের সাথে যা করেছি না, একেবারে শখ মিটিয়ে খেলেছি। মা এখন আমার শাশুড়ি কাম মা কাম বেস্ট ফ্রেন্ড কাম সব রকমের দুষ্টুমির পার্টনার। দুষ্টুমির পার্টনার? মিতালি, এটা আমার প্রথম স্যালারি। এটা নিয়ে আমি কি করব? এটা তুমি মাকে দিয়ে দাও। কি মুশকিল, মাই তো তোমাকে দিতে বললো। ঠিক আছে। ওষুধগুলো সব খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। কি হলো মিতালি, এত উদাস লাগছে? খুব বডি পেন হচ্ছে। কাঁধটা একটু টিপে দাও। তোমার কি মাথা ধরেছে? মাথা টিপে দেবো? একটু।
কাকুমণি, কি খবর পড়ছো? নিজের ঘরে খবর মনে নেই তোমার? কোন খবরের কথা বলছো মিতালি? হ্যাঁ, কালকে আমার জন্মদিন, সেটা মনে আছে তোমার? সরি সরি সরি, তোমার এই বিয়ের ঝামেলায় সব ভুলে গেছি। বলো, কাকে কাকে ইনভাইট করব? যাদের অন্য সব বার বলি তাদের, হ্যাঁ আমার সব বন্ধুদের। হ্যাঁ, গুড মর্নিং আঙ্কেল। কিসের আলোচনা হচ্ছে? আরে তুমি জানো কালকে ওর জন্মদিন। আচ্ছা, হ্যাঁ, এটাই হয়তো আমার শেষ জন্মদিন। মিতালি তুমি মন খারাপ করো না, ভগবানের উপর বিশ্বাস রাখো। কালকে তোমার বার্থডে এমন সেলিব্রেট করব সবাই মনে রাখবে। কি আঙ্কেল? হ্যাঁ মিতালি, তুমি রাহুলকে নিয়ে যেরকম ছেলে খেলা করছো সেটা আমার ভালো লাগছে না। ও তোমার জন্য প্রাণ দিতে রাজি আছে, আর তুমি ওকে একটা খেলনার মতো ব্যবহার করছো। এটা সত্যি আমার দেখতে খারাপ লাগছে। দেখতে ভালো লাগছে না? দেখো না। মিতালি, এখনো সময় আছে নিজেকে শুধরে নেবার। এখনো যদি এই খেলা বন্ধ না করো, পরে অনেক পস্তাতে হবে। তুমি বড় হয়েছ, ছেলে খেলার বয়স তোমার আর নেই। ঠিক আছে, আমি ভাববো। মা, কাঁদছো কেন? আর ফটোটা কার? এটা রাহুলের বাবার ফটো। আজকে ওর জন্মদিন। কিন্তু তার জন্য কাঁদছো কেন? কি বলবো তোমাকে মিতালি, আমি রাহুলের বাবাকে একবার মিথ্যে কথা বলেছিলাম, যার দাম আমাকে সারা জীবন ধরে দিতে হচ্ছে। ওর অনেক বিদেশ যাওয়ার ইচ্ছে ছিল, আর আমি মিথ্যে অসুখের ড্রামা করে ওর বাইরে যাওয়ার সব প্ল্যান বন্ধ করে দিয়েছিলাম। আমি ওকে বলেছিলাম যে আমার পেটে টিউমার হয়েছে। এদিকে ও আমার ওই মিথ্যে অসুখ সারানোর জন্যে টাকা জোগাড় করতে ও আবার বক্সিং রিংয়ে যাওয়া শুরু করলো, আর ওই রিং শেষে ওর প্রাণ নিয়ে নিল। মাঝে মাঝে ভাবি, একটা ভুল, একটা মিথ্যে জীবনে কি বিরাট অঘটন ঘটাতে পারে। আমি রাহুলকে মিথ্যে বলেছি, ওকে অনেক বিরক্ত করেছি। রাহুলের সাথে এরকম ব্যবহার করা আমার উচিত হচ্ছে না। অসুখ বিসুখ কাউকে বলে কি আর আসে? আমার পায়ে ভীষণ ব্যথা করছে। এত ভালো ছেলের সাথে এরকম খেলা করা আমার ঠিক হয়নি। হ্যালো রাহুল, আমি মিতালি। আরে মিতালি, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমার শরীর ঠিক আছে, কিন্তু তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে। জরুরি কথা তো ফোনেও বলতে পারো। না না, আমি বাইরে যেতে চাই, তুমি একটু আমায় বাইরে নিয়ে চলো। আচ্ছা আচ্ছা, আমি আসছি। ওকে। হ্যাঁ, এবার বলো, তোমার মনের মতো জায়গাতেও এসে গেছি।
এবার বলো কি বলবে। আগে গাড়ি থেকে নেমে নি, তারপর বলছি। আই এম সরি রাহুল, আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি। তুমি যাই করেছো আমার জীবনটাই বদলে দিয়েছো। এত ভালো আর কাউকে আমি বাসিনি। আই লাভ ইউ মিতালি। আজ বুঝতে পেরেছি তোমাকে আমি কত ভালোবাসি রাহুল। আরে মিতালি, ওখানে দাঁড়িয়ে কি ভাবছো? এসো। ছাড় ওকে।